আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে পরিচয় করাবো হুগলি জেলার কোন্নগরে অবস্থিত শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির সাথে। পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদী এবং মনোরম পরিবেশের মধ্যে এই বাগান বাড়িটি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি কিংবা কোন্নগর বাগান বাড়ি নামেও পরিচিত। আমি প্রণজিৎ আর আপনারা দেখছেন ইনবর্ন ট্রাভেলার্স। অবনীন্দ্রনাথ ঠাকুর 7ই আগস্ট 1871 সালে জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতা শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর এবং ওনার মাতা হলেন শ্রীমতী সৌদামিনী ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং লেখক ছিলেন। 1907 সালে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রধান শিল্পীও ছিলেন। এছাড়াও তিনি ভারতীয় শিল্পকলায় স্বদেশী মূল্যবোধের প্রবক্তাও ছিলেন। পরবর্তীতে উনি বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠা করেছিলেন, যা ভারতের চিত্রকলাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। শিশু সাহিত্যেও ওনার যথেষ্ট প্রতিপত্তি ছিল। ওনার লেখা বেশ কিছু গল্প যেমন ভারত মাতা, গণেশ জননী, রাজকাহিনী, বুড়ো আংলা, নালক, ক্ষীরের পুতুল খুবই জনপ্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর অবন ঠাকুর নামেও পরিচিত ছিলেন। এই বাগান বাড়িটি 1870 সালে ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথ ঠাকুরের খুড়তুতো ভাই এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। সেই সময়কালে এই বাড়িটি এবং তার সংলগ্ন বাগানটি যথেষ্ট শৌখিনতার সাথে তৈরি করা হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার বেশ কিছু সময় কেটেছিল এই বাগান বাড়িতে। 1881 সালে গুণেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে এই বাগান বাড়িটি আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে যায় এবং 2007 সালে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এই বাড়িটিকে নতুন করে সাজিয়ে তোলে। বর্তমানে এই বাগান বাড়িটি জনসাধারণের জন্য খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং এর প্রবেশ মূল্য হলো 10 টাকা। গঙ্গার পাড়ে মনোরম পরিবেশে বেশ কিছুটা সময় কাটাতে ভালোই লাগবে এই বাগান বাড়িতে। কোন্নগর রেলওয়ে স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে ব্রিজ পার হয়ে বাইরে বেরিয়ে টোটোকে বললেই পৌঁছে দেবে এই বাগান বাড়িতে। ভাড়া নেবে 15 টাকা।